CF Moto SR300 এই বাইকটা আমার হাতে এখন আছে সিলভার কালার, মানে কালারের বাইকটা। এই বাইকটাতে কিন্তু দেখেন ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে, সাথে হচ্ছে ডুয়েল চ্যানেল ABS আছে। অ্যান্ড এটা টায়ার হচ্ছে 110, 70, 17 অ্যান্ড পিছের টায়ারটা হচ্ছে 140, 60, 17 দুইটা। এখানেও ABS এর ডিস্কটা আপনারা দেখতে পাচ্ছেন, ডুয়েল চ্যানেল ABS। অ্যান্ড যদি আমি ইঞ্জিনের কথায় আসি, এই বাইকে কিন্তু ইঞ্জিন ইউজ করছে হচ্ছে DOH একটা ইঞ্জিন। অ্যান্ড এই বাইকের টর্ক হচ্ছে 27 অ্যান্ড পাওয়ার হচ্ছে 30, আর 4 ভ্যালভের একটা বাইক, লিকুইড কুল ইঞ্জিন উইথ 6 স্পিড গিয়ার বক্স। অ্যান্ড এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এখন এই বাইকটার একটু আমি TXT মিটারটা আপনাদেরকে একটু দেখাবো। দেখেন TXT মিটারটা কি পরিমাণে মারাত্মক সুন্দর, এটা আমি এখন চালায় দেখাই। এই দেখেন, ওয়াও, নাইস। 300 SR কি সুন্দর, মানে এটা যে মানে ফাংশন গুলো কি সুন্দর করে চলে আসছে। এখানে আপনারা হচ্ছে ফুল লেখাটা দেখতে পারবেন, তারপর হচ্ছে এখানে RPM দেখতে পারবেন, এখানে কত স্পিড উঠতেছে সেটা দেখতে পারবেন, এখানে গিয়ার দেখতে পারবেন, আর হচ্ছে টাইম এখানে শো করবে, প্লাস মানে সব ইনফরমেশন আপনারা এখানে দেখতে পারবেন। বাইকটা একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে একটু আমি ইঞ্জিনের সাউন্ড একটু যদি একটু শোনাই। মানে স্টার্ট দিলাম, কি সুন্দর একটা সাউন্ড দেখেন। খুবই অ্যাগ্রেসিভ একটা বাইক। এতক্ষণ চালায় তো আপনাদেরকে আমি সবকিছু শেয়ার করলাম যে বাইকটা চালায় আমার কাছে কেমন লাগছে। বাইকটা আমি একটু আবার চালাই, মানে বাইকটা খালি আমার চালাতেই মন চাচ্ছে, মানে কিভাবে বলবো, বাইকটা চালা আমি এত মজা পাচ্ছি, এত এনজয় করতেছি। প্রত্যেকটা গিয়ারে এটা আপনি স্পিডটা ফিল করতে পারবেন, মানে এটা যেভাবে চলতেছে, যেভাবে এটা ভাগতেছে, মানে এটার হচ্ছে স্পিডটা অসাধারণ। মানে এই দেখেন, জাস্ট 2 নাম্বার গিয়ারে উঠাই দিলাম, ও মানে 2 নাম্বার গিয়ারে খালি উঠতেই আছে। আর ব্রেকটা তো ভাই মারাত্মক ব্রেক, মানে 2 নম্বর গিয়ারে আমি টান দিলাম, মানে রকেটের মতো মনে হচ্ছে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা স্পিড দিচ্ছে এটাতে। অ্যান্ড গিয়ার তো অবশ্যই স্লিপার ক্লাস, যেহেতু ওয়েট অ্যান্ড স্লিপার ক্লাস দেওয়া, সেই জন্য গিয়ার শিফটিং করেও আপনারা অনেক বেশি মজা পাবেন। গ্যাস শিফট করার সময় যখন অনেক সময় আমরা যখন বাইকে গ্যাস শিফট করি তখন কিন্তু মানে একটু ধাক্কা দেয় বাইকটা, বাট এটাতে স্লিপার ক্লাস থাকার কারণে গ্যাস শিফট করার সময় আপনি টেরই পাবেন না যে আপনি যে এই বাইকে গিয়ারটা শিফট করতেছেন। স্মুথ গ্যাস শিফটিং, স্মুথ এক্সেলারেশন, মানে মারাত্মক লেভেলের পাওয়ার ডেলিভারি। অ্যান্ড এটা যদি আমি টার্নিং রেডিয়েন্সের কথায় আসি, টার্নিং রেডিয়েন্সটা হচ্ছে আপনি পা না ফেলায়, আমি কিন্তু 5 ফিট 7 ইঞ্চি, তো পা না ফেলায় গাড়িটা আমি ইজিলি ঘুরাই ফেললাম। তো অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়েটের কারণে আপনার পা ফেলায় গাড়িটা ঘোরাইতে হয়, বা একটু জায়গা নিয়ে গাড়িটা ঘোরাইতে হয়, তো সেই ঝামেলাটা আপনার এই বাইকে আপনি পাবেন না। আপনি আরামসে এই বাইকটা হচ্ছে আপনি যেভাবে মানে পারেন, যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন, আপনি ওইভাবে বাইকটা ঘুরাই ফেলতে পারবেন। মাইলেজ আর এই ধরনের বাইকে ভাই মাইলেজ আপনি আশা করতে পারেন না। যদি 30-32 পান সেক্ষেত্রে ফাইন, বাট এটাতে মাইলেজ কত আমি জানি না, যেহেতু বাইকটা আমি আজকেই হাতে পাইছি, আজকে হাতে পেয়ে আমি এখনই বাইকটা চালাই আপনাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটার মাইলেজ আসলে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, বাট যতটুকু চালাচ্ছি বাইকটা হচ্ছে একটু ভাইব্রেশন করতেছে। এই বাইকটা আসলে চলছে হচ্ছে মনে হয় 13 থেকে 14,000 কিলো, বাট এই 13-14,000 কিলো চলা একটা 300 SR বাইকে যেরকম ভাইব্রেশন করতেছে সেটা আসলে ইনাফ। মানে এটা এতটুকু ভাইব্রেশন আসলে হবে এই বাইকে, কারণ আপনি 300 সিসির একটা স্পোর্টস সেগমেন্টের বাইক চালাচ্ছেন, আর যদি একটু ভাইব্রেশন না হয়, একটা পাওয়ারফুল ইঞ্জিনে যদি ভাইব্রেশন না হয় তাহলে তো আর হয় না। তো এটা একটু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, সাথে একটু মাইলেজটাও কম্প্রোমাইজ করতে হবে। আদারওয়াইজ ভাই এই বাইকটা একটা 100 বাইক, মানে এই বাইক আপনি গ্যাস শিফট করবেন বা ডাউন শিফট করলেন, আপনি খুব মজা পাবেন। যে আমি ডাউন শিফট করলাম, সেকেন্ড গিয়ারে আসলো, মানে এত সুন্দর মানে করে রেভ ম্যাচ করে ডাউন শিফট হলো, মানে আমি চালায় আসলে মানে আমার খুব মজা লাগতেছে, মানে আমি ডাউন শিফট করে প্রচুর মজা পাচ্ছি। সুন্দর একটা বাইক ভাই, অনেক সুন্দর একটা বাইক। মানে এই বাইকটা মানে কমপ্লেন করার মতো কোনো কিছু নাই। এই বাইকটা কিন্তু হাই স্পিডে ভালো ব্যালেন্স থাকে, যেহেতু ফুল ফেয়ার্ড একটা বাইক, সেই ক্ষেত্রে এটার ব্যালেন্স অবশ্যই ভালো থাকবে, ভালো থাকারই কথা। তো যাই হোক, 300 SR নিয়ে আজকে আমার ভিডিও এই পর্যন্তই। যতটুকু সময় পাইছি হাতে ছিল বাইকটা, হাতে পাওয়ার পরে যতটুকু পেরেছি আপনাদের সাথে এই বাইকটা নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই #রিয়ান্ত পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।